This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত সরকারের সঙ্গে কথা বলে রাজ্যে বাংলাদেশি শরণার্থীদের আশ্রয়ের বিষয়টা ঠিক করা উচিত বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী এবং এখানে শরণার্থীদের জন্য তিনি যে দরজা খুলে দিতে আহ্বান জানাচ্ছেন, এর জন্য উদ্যোগী হওয়ার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, সে তো পরিষ্কার শুনলেন কি অদ্ভুতভাবে এক একটা সময় বিষয়গুলো, বক্তব্যগুলো একদিকে চলে যায় এবং এর মধ্যে কিন্তু রাজনীতি খুঁজে লাভ নেই, জানেন তো। আছে রাজনীতির জায়গায় আছে, সেখান থেকে সরবে না। ওই জন্যই তো সুকান্ত মজুমদার সেদিন অন্য সুরে কথা বলেছিলেন, এর মধ্যে ধর্মশালা খুঁজে পাচ্ছিলেন। আজকে খুঁজে পাবেন কিনা জানি না, কিন্তু এটাই কিন্তু বাস্তব। এই বাস্তবতা আছে, এই বাস্তবতার আশঙ্কাটা আছে। সত্যি সত্যি এই মুহূর্তে বাংলাদেশে যে 1,30,00,000 মতো হিন্দু রয়েছেন, কোনোভাবে যদি তাদের একটা বড় অংশ এদেশে আশ্রয় নেওয়ার কথা বলেন, কারণ সিএ রয়েছে, সিএ আইন পাস হয়ে গেছে, সেই জায়গাটার থেকে তারা যদি এ রাজ্যে আসার কথা ভাবেন, এদেশে আসার কথা ভাবেন, সেটা কিন্তু এদেশের অর্থনীতি, এ রাজ্যের অর্থনীতির উপর একটা বড় প্রভাব ফেলবে। যদিও 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, তার সপ্তাহ দুয়েকের মধ্যে এই বিজেপি নেতাদের অবস্থান বদলের ব্যাপারটার মধ্যে আলাদা করে আজকে অন্তত জটিলতা খোঁজার চেষ্টা করে লাভ নেই, বরঞ্চ ধরে নিন এরা প্রত্যেকে যে এক সুরে কথা বলছেন, তার কারণ ওই আমি বলছিলাম কিছু কিছু জিনিস আমাদের রাজ্যের, আমাদের দেশের দৃষ্টিভঙ্গির থেকে বিশ্লেষণ করা উচিত। এটা তার মধ্যে 1 নম্বরে, এটা আশঙ্কার জায়গা। এবার দ্বিতীয় পয়েন্টে আসি। বাংলাদেশে যা ঘটছে, সেই ধরনের ঘটনা ঘটার ফল কি? আপনারা লোকোমোটিভ ট্রেন দেখেছেন? লোকোমোটিভ ট্রেনের সামনে পেছনে দুটো ইঞ্জিন থাকে। প্রথমে মনে হয় সামনের ইঞ্জিনটাই ট্রেনকে টানছে, কিন্তু যখন পেছন দিকে যায় তখন পেছনের ইঞ্জিনটাই কিন্তু সামনে হয়ে যায়, সেটাই তখন সামনের ইঞ্জিন। এবারে এই ইঞ্জিনটাও তো ট্রেনটাকে টেনেই নিয়ে যায়, চালিয়ে নিয়ে যায়। বাংলাদেশের আন্দোলনটায় সামনে হয়তো ছাত্ররা ছিলেন, পেছন এমন কোনো লোক ভিড় করেনি তো যারা ওয়েট করছেন কখন গোটা বিষয়টাকে পেছন দিকে তারা টানতে শুরু করবেন। ওরকম কোনো ইঞ্জিন নেই তো। শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশকে অশান্ত করার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে। থাকতেই পারে আইএসআইয়ের হাত, তারা তো ভারতের ক্ষতি করার জন্য, ভারতের সঙ্গে যাদেরই সখ্য রয়েছে তাদেরই ক্ষতি করার জন্য মুখিয়ে বসে রয়েছে। ভারত বিরোধী শক্তির হাত যে বিষয়টার মধ্যে রয়েছে, ভারত বিরোধী মানসিকতার লোকজন যে কাজ করছে, সেই সন্দেহটা আরও দানা বাঁধবে। ওই বললাম, যখন সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে গোটা বিষয়টার মধ্যে থেকে, বা ওইখানেও যে বিভিন্ন স্লোগান উঠেছে, তার মধ্যে কারণে অকারণে ভারতকে টেনে আনার মধ্যে। এবার ভারতের কিন্তু যেখানে কোথাও বারবার বলছি, যদি কোনো যোগাযোগ নেই এরকম একটা বিষয়ে ভারতকে দেখে দেওয়ার চেষ্টা হয়, একজন ভারতীয় হিসেবে সেটার প্রতিবাদ করার অধিকার আমার আছে বলে আমি মনে করি এবং সেটা আমার কর্তব্য বলে মনে করি। বাংলাদেশের সাথে লাগাতার বন্ধুত্ব করার পরেও সে দেশে যে ভারত বৈরিতা মাথাচাড়া দিচ্ছে, এটা কাম্য না। এবার তার মানে ওই যদি পেছনে যারা রয়েছে তারা কোনোভাবে নিয়ন্ত্রণ পায়, তারা তো প্রতি মুহূর্তে ভারতকে অশান্ত করার চেষ্টা করে যাবে। আমাদের এমনিতেই আমাদের বিভিন্ন প্রতিবেশী সম্পর্কে যত কম বলা যায় ততই তো ভালো, তাই না? পাকিস্তান আমরা জানি অসাধারণ প্রতিবেশী। এরকম সুভদ্র প্রতিবেশী থাকলে আপনার যে কোনো সময় নিশ্চিন্ত হয়ে থাকাটাই ভুলে যেতে হবে। চীন একদম রেডি হয়ে বসে রয়েছে, কী করে ভেতরে ঢুকবে এবং যেখান দিয়ে ঢুকতে পারবে না সেখানে অন্য কাউকে দিয়ে কী করে আমাদের অনিষ্ট করবে। ফলে কোথাও গিয়ে একটা ফ্রন্ট খোলার মতো, নতুন একটা ফ্রন্ট খুলে যাওয়ার মতো, ওখানে বন্ধু সরকার থাকলে, যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, যাদের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে, এরা থাকলে আমরা অন্তত সেই জায়গাটা সম্পর্কে খানিকটা নিশ্চিন্ত থাকতে পারবো। কিন্তু যদি না হয়, তাহলে কিন্তু বিভিন্ন সীমান্তে, বিভিন্ন ফ্রন্টে, ভারতের বিভিন্ন দিকে আমাদের যেরকম সতর্ক হয়ে থাকতে হয়, এই ক্ষেত্রেও সেটা হবে। তাহলে আমাদের সামরিক খাতে খরচ আরও অনেক বাড়বে।
সামরিক খাতে খরচ বাড়া মানে উন্নয়নের খাতে খরচ কমা, এগুলো বুঝতে হবে। আমাদের অর্থনীতি ফের আরেকটা ধাক্কা খাবে। এবার তৃতীয় বিষয় খুব ইম্পর্টেন্ট, যে শরণার্থীর কথা বলা হলো সেটা তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি অনুপ্রবেশের সমস্যাটা যুক্ত হয়, ইতিমধ্যেই তো অনুপ্রবেশের ঘটনা নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে যথেষ্ট চাপানুতর হয়েছে। মুখ্যমন্ত্রী বলবো না করেও এটা নিয়ে একটা সময় বিএসএফের দিকে আঙুল তুলেছিলেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আবার সংসদে এটা নথিভুক্ত করে নিয়েছেন যে মুর্শিদাবাদ এবং মালদায় জনবিন্যাস বদলে যাচ্ছে অনুপ্রবেশের ফলে, এবং তিনি দাবি করেছেন যে বিহারের 4টে জেলার সাথে মালদা মুর্শিদাবাদকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হোক, কারণ এটা দেশের নিরাপত্তার প্রশ্ন। তাহলে ভাবুন, এই অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে একটা রাজনৈতিক তর্ক বিতর্ক অস্থিরতা আমাদের এখানে রয়েছে, একে অস্বীকার করা যাবে। এর মধ্যে বাংলাদেশের বিষয়টা যদি যুক্ত হয়ে যায় তাহলে তো ব্যাপারটা আরও জটিল হয়ে যেতে পারে। বাড়িতে আগুন যদি লাগে না, মানুষ সবার আগে নিরাপদ জায়গা খোঁজে, প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। মানবিকতার খাতিরে কাউকে আশ্রয় দেওয়ার ফাঁকে ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে কেউ এদেশে ঢুকে পড়বে না তো। আমাদের দেশে অনুপ্রবেশের সমস্যাটা কিন্তু বহুদিনের। আমরা চারপাশে ওই বললাম না, এমন সব বন্ধুবান্ধব পরিবৃত হয়ে রয়েছি যারা থাকলে আলাদা করে শত্রুর দরকার পড়ে না। ফলে বাংলাদেশ অশান্ত হলে ভারত বিরোধী কাজের জন্য আরও একটা লঞ্চিং প্যাড যে তৈরি হবে না কেউ বলতে পারে। ঠিক যেভাবে পাক অধিকৃত কাশ্মীরকে কাজে লাগিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা হয়, জঙ্গি অনুপ্রবেশ হয়, তেমন কোনো পরিস্থিতি আমাদের এখানে তৈরি হবে না তো। দেখুন, শেখ হাসিনার সরকার যতদিন ছিল ততদিন এই বিষয়গুলো ভারত নিশ্চিন্তভাবে কড়া স্টান্স নিয়ে সামলে দিতে পেরেছে, কিন্তু এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেদিকে তো নজর রাখতে হচ্ছে। দেখুন, বিএসএফের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে 2217 কিলোমিটার এরিয়া, লম্বা সীমান্ত। মানে এগুলো আপনাদের সামনে একটু বিশ্লেষণ করে বলি আর কি, এটা আমাদের সবার একটু ভাবার জায়গা আছে। কেন দুশ্চিন্তা করছি? অকারণ নয়। এই সীমান্ত নিয়ে সতর্ক হওয়ার দরকার আছে বলেই কিন্তু বিএসএফের পাশাপাশি সেনাবাহিনীকে এই গত কয়েকদিনে ওখানে মোতায়েন করা হয়েছে। 1971-এর পরেই প্রথমবার ভারতকে কিন্তু বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করতে হচ্ছে। বাংলাদেশ সীমান্তে কিন্তু শুধু বিএসএফই থাকে, এবং তাও প্যালেট গান নিয়ে। আল কায়দা বা আইসিস তারা কিন্তু তাদের মূল টার্গেট, তাদের লক্ষ্যই হচ্ছে পূর্ব খোরাসান, আর ওদের টার্গেট হচ্ছে ভারতবর্ষ, বাংলাদেশ এবং মায়ানমার। বাংলাদেশ ভারতের যে বর্ডারটা পশ্চিমবঙ্গে, সেটা বিভিন্ন কারণে, অধিকাংশ রাজনৈতিক কারণে অনেকটাই অরক্ষিত রয়েছে। এই সুযোগগুলো নিয়ে ওরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে এক করে মৌলবাদের বিস্তার করতে চেয়েছিল, এবং আমি আশঙ্কিত যে এই যে বাংলাদেশের যে হচ্ছে তার একটা বড় অভিঘাত পশ্চিমবঙ্গে পড়বে, এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা তাতে এই অভিঘাত থেকে বাঁচতে পারবে না। এখানে জনরোষটা একটা হিংসাত্মক জনরোষে পরিণত হয়েছে। সাধারণ মানুষ তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হবেন, ভীত সন্ত্রস্ত হবেন, এবং যখনই বিপদ আসে মানুষ সবচেয়ে কাছের নিরাপদ জায়গাটাতে চলে যাওয়াটা সমীচীন মনে করেন। সেদিক থেকে ভারতে মানুষ আসতে পারে, হয়তো এসেওছে। হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি, এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এটা দেশের ওপর ছেড়ে দিই, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিই। আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্রশ্ন সৃষ্টি হতে পারে।